বাংলাদেশের জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না। শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় অংশ নেয়া ইসলামী দলগুলোর প্রতি আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা সহ ৮৩টি প্রস্তাব দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই প্রস্তাব দেয় দলটি। দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার এখনও বিপদমুক্ত নয়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির ২ মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন হেফাজতে ইসলাম ও ৬টি ইসলামী দলের নেতারা। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বানও জানিয়েছেন তারা। হেফাজতে ইসলামের নেতা ও বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সাংবাদিকদের এইসব কথা জানান। বিগত সরকারের আমলে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে হওয়া অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে একটি নিরপেক্ষ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার একথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি জানিয়েছেন, একজন বিচারপতিকে প্রদান করে এই স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। ইরাকের পশ্চিমাঞ্চলে দেশটির মিলিশিয়া বাহিনীর সাথে এক যৌথ অভিযানে অংশ নিয়ে ১৫ আইসিস জঙ্গিকে হত্যা করেছে আমেরিকান সামরিক বাহিনীর সদস্যরা। বুধবার দিবাগত মধ্যরাতে চালানো এই অভিযানে অন্তত ৭ আমেরিকান কর্মকর্তা আহত হয়েছেন। কলাম্বিয়া ইউনিভার্সিটির ইহুদি শিক্ষার্থীদের ডর্ম থেকে বের করে দেয়া, ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেয়া এবং নিজেদের ধর্মীয় পরিচয় গোপন রাখতে বাধ্য করার মতো ঘটনা ঘটেছে। এমন বৈষম্যমূলক আচরণকারীদের অনেকেই তাদের শিক্ষক এবং সহপাঠী। শুক্রবার ইহুদি বিদ্বেষ বিরোধী টাস্কফোর্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মিসিসিপিতে বাস দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে স্টেটের ওয়ারেন কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। মিসিসিপি হাইওয়ে পেট্রোল জানিয়েছে, ইন্টারস্টেট হাইওয়ে ধরে চলার সময় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়, ফলে হতাহতের এই ঘটনা ঘটে। পেনসিলভেনিয়ার ইউনিভার্সিটি অফ পিটসবার্গ ক্যাম্পাসে একদল ইহুদি শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় হামলার ওই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসে ওই ঘটনার পর এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আশানুরূপ উত্তর না পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মায়াকোলা ওলেশচুককে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক ভিডিও বার্তায় এই কথা জানান তিনি। তাকে বরখাস্ত করার কোনো কারণ প্রেসিডেন্ট জেলেনস্কি না জানালেও দেশটির গণমাধ্যমের দাবি, সোমবার আমেরিকার দেয়া F-16 যুদ্ধবিমান বিধ্বস্তের জেরেই তাকে বরখাস্ত করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রানে অল আউট হয়েছে স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়ে সামনে থেকে লড়াই করেছেন মেহেদী হাসান মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে বিনা উইকেটে ১০ রান সংগ্রহ করেছে টাইগাররা। ২৬৪ রানে পিছিয়ে থেকে এবং হাতে ১০ উইকেট নিয়ে তারা তৃতীয় দিন শুরু করবে।